উয়েফা সুপার কাপের ফাইনালে ইতালিয়ান ক্লাব আতালান্তার মুখোমুখি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শক্তির বিচারে এগিয়ে থাকা রিয়ালের শিরোপা জয়টা ছিল প্রত্যাশিত, হলো তাই। আর রিয়াল মাদ্রিদের মৌসুমের প্রথম শিরোপা জয়ের দিনে নিজের অভিষেকটা রাঙিয়ে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। পোল্যান্ডের ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে অবশ্য লড়াই করেছে আতালান্তা। 24 মিনিটে ডান দিক থেকে আতালান্তার মার্টেন ডে রুনের ক্রস ক্লিয়ার করার চেষ্টায় হেড করেন রিয়ালের ডিফেন্ডার এদার মিলিতাও। বল লাগে ক্রসবারে। বিরতির আগে দারুণ একটি সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। ডি বক্সের ভেতর থেকে রদ্রিগোর নেওয়া শট লাগে ক্রসবারে। বিরতির পর 47 মিনিটে আতালান্তার মারিও পালাসিকের হেড ডান দিক থেকে ঝাঁপিয়ে এক হাতে ফিরিয়ে দেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া। 59 মিনিটে ভাঙে ডেডলক। বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াসের বাড়ানো পাস ফাঁকায় দাঁড়িয়ে থাকা ভালভার্দে বল জালে পাঠাতে ভুল করেননি। 61 মিনিটে ভিনিসিয়াসের শট ফিরিয়ে দেন আতালান্টার গোলরক্ষক হুয়ান মুসো। পরের মিনিটে গোললাইন থেকে বল ক্লিয়ার করে রিয়ালকে গোল বঞ্চিত করেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। 68 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। বেলিংহামের পাশে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন প্রথমবারের মতো রিয়ালের জার্সিতে মাঠে নামা এমবাপ্পে। এরপর আতালান্তা ম্যাচে ফিরতে না পারলে ষষ্ঠবারের মতো উয়েফা সুপার কাপের ট্রফি ঘরে তোলে রিয়াল। সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড নিজেদের করে নেয় তারা, ছাড়িয়ে যায় 5 বার করে জেতা বার্সেলোনা ও এসি মিলানকে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।